আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিফ সিজলিং। খুবই মজা, ফ্রাইড রাইসের সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা পোলাওয়ের সাথেও এটা খেতে পারেন। তো দেরি না করে চলুন কিভাবে এটা বানালাম দেখে নেই। বিফ সিজলিং বানাতে আমি নিয়েছি 370 গ্রাম বিফ। এই গরুর মাংসটা একদম চিকন আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখুন, এটা কিন্তু মোটা করে কাটবেন না, তাহলে কিন্তু এটা সিদ্ধ হবে না। তো এটা 370 গ্রাম। আর সবজি নিয়েছি প্রায় 1.5 কাপ মতো। এখানে আপনার গাজর আছে, ব্রোকলি আছে, ফুলকপি আছে, বরবটি আছে, আর চাইনিজ বকচয় নামে একটা সবজি পাওয়া যায় সেটা আছে। এই চাইনিজ বকচয়টা দিলে খুব মজা লাগে খেতে। 1/2 কাপ মতো ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো এরকম কিউব করে কেটে নিয়েছি। আর তেল নিয়েছি 2 টেবিল চামচ। এই যে এই চামচ মেপে মেপে আমি দিব। 2 টেবিল চামচ তেল, 2 টেবিল চামচ আদা রসুন কুচি। এই যে দেখুন, আদা রসুন কুচিগুলো একদম মিহি হবে, ভীষণ মিহি। তো 2 টেবিল চামচ তেল, 2 টেবিল চামচ আদা রসুন কুচি, 2 টেবিল চামচ বাটার, 1 টেবিল চামচ চিকেন সল্ট। আমি এই চিকেন সল্টটা ইউজ করেছি, এটা হালাল। এটা অস্ট্রেলিয়ার যে কোনো গ্রোসারি শপে পাওয়া যাবে। আর এটা হালাল কিনা জানার জন্য আমি এই টেলিফোন নাম্বারে ফোন করেছিলাম। তারা এটা হালাল বলেছে এবং যেসব গ্রোসারি দোকানে এগুলো পাওয়া যায় তাদের ওনারদের সাথেও কথা বলেছি। এই চিকেন সল্টটা হালাল, আপনারা এটা ইউজ করতে পারেন। অস্ট্রেলিয়ার বাইরে আপনারা যে কোনো হালাল চিকেন সল্ট ইউজ করতে পারেন। আর সয়া সস লাগবে 2 টেবিল চামচ। এটা হট চিলি সস 2 টেবিল চামচ। এই যে আমি এই হট চিলি সসটা ইউজ করেছি। আর সাদা গোলমরিচ নিয়েছি 1 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার ঘন করে গুলে নিয়েছি 2 টেবিল চামচ। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু ভীষণ ঘন করে গুলানো। আর চিকেন স্টকও লাগবে 2 টেবিল চামচ। আর ডিম লাগবে একটা। আর রান্নার জন্য তো তেল অবশ্যই লাগবে। আর কাঁচামরিচ যেভাবে ফালি করে কেটে নিয়েছি। তো চলুন চলে যাই রান্নাতে। তো রান্না শুরু করার আগে আমি এই যে সিজলিং প্যানটা, এটা চুলাতে গরম হতে দিব। পুরা যতক্ষণ ধরে রান্না হবে ততক্ষণ ধরে এই প্যানটা গরম হতে থাকবে। আমি এখন এই চুলাটা অন করে দিলাম, এটা হাই হিটে দিয়ে রাখলাম। এখন আমি এখানে 2 টেবিল চামচ তেল দেব। আমি এই যে দেখুন, আপনাদের একদম মেপে মেপে 1 টেবিল চামচ আর এই যে 2 টেবিল চামচ তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করছি। আর এর মধ্যে এই বিফটার ভিতরে আমি এই একটা ডিম দিলাম। আর চিকেন সল্ট এখান থেকে অর্ধেকটা, এখানে 1 টেবিল চামচ আছে, তাহলে 1/2 টেবিল চামচ আমি চিকেন সল্ট এই বিফটার মধ্যে দিলাম। আর এখানে 2 টেবিল চামচ সয়া সস আছে, তাহলে আমি এখানে 1 টেবিল চামচ সয়া সস দিলাম। বাস এইটুকু দিয়ে আমি বিফটাকে একটু মাখিয়ে নিচ্ছি। আর এদিকে আমার তেলটা গরম হচ্ছে আর প্যানটা ওদিকে গরম হচ্ছে। এই যে আমার বিফটা মাখানো এভাবেই থাকুক। তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে দিব 2 টেবিল চামচ আদা রসুন কুচি। মেপে মেপে 1 টেবিল চামচ, আরও 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ আদা রসুন কুচি। খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না এটা, তাহলে পুড়ে যাবে। পোড়া লাগার আগ মুহূর্তে আমি বিফটের মধ্যে দিয়ে দিব। হাই হিটে এটা আমি প্রায় 1 মিনিট নাড়াচাড়া করলাম। এখন আমি এটার মধ্যে বিফটা দিয়ে দিব। এটা কিন্তু খুব চিকন চিকন করে কাটা। চুলাটা হাই হিটে আছে এবং এই বিফটা এই তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে। চুলা কিন্তু হাই হিটে থাকবে। প্রচন্ড গরম হবে,
তো রান্না করতে করতে এটা মিডিয়াম আছে, আমি প্যানটা কিন্তু চুলায় দিয়েই রেখেছি। আমি প্রায় 10 মিনিট ধরে হাই হিটে এই পাতলা পাতলা করে কেটে রাখা বিফগুলোকে নাড়বো। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে আসলাম। এই যে দেখুন মাংসগুলো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বিফ সিজলিং এর সময় বিফগুলো পাতলা পাতলা করে কাটবেন। এখানে যদি বিফটা মোটা থাকে তাহলে কিন্তু সিদ্ধ হবে না। তো 10 মিনিট হয়ে গেল। এখন আমি এর ভিতরে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। আর আমার চুলাটা কিন্তু হাই হিটে আছে। একটু নেড়ে চেড়ে এই সব সবজিগুলো দিয়ে দিলাম। এর ভিতরে আমি 1 টেবিল চামচ হোয়াইট পেপার দিলাম। চিকেন স্টক 2 টেবিল চামচ, কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিলাম, হট চিলি সস এটাও 2 টেবিল চামচ, এখানে মাপা আছে। সয়া সস কর্নফ্লাওয়ারটা একটু পরে দিব। চুলাটা আমার হাই হিটে আছে। একটু নেড়ে চেড়ে এই যে বাকি যে চিকেন সল্ট সেটা দিয়ে দিলাম। এখন এই গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা এখানে খুব ঘন করে গুলা এবং এখানে আছে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। বাস সব কিছু আমার দেওয়া শেষ। এখন হাই হিটে এটাকে নাড়বো। 10 মিনিট নেড়ে চেড়ে হয়ে যাবে আমার বিফ সিজলিং। এখানে কিন্তু এক্সট্রা কোনো লবণ দেব না, কারণ সয়া সস আর চিকেন সল্টে অলরেডি লবণ আছে। চুলাটা আমার হাই হিটে আছে। ফিরে আসলাম 2 মিনিট পর। এখন এটাকে অনবরত নাড়তে থাকবো। সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে ফেলবো। আপনারা এই পর্যায়ে একটু টেস্ট করে দেখবেন সব ঠিক আছে নাকি। দারুণ মজা হয়েছে। সবকিছু কিন্তু অনেক সিদ্ধ হয়ে যাবে না, ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে সবজিগুলা, বিফগুলা একদম নরম সিদ্ধ হবে না। এটাই চাইনিজের মজা। চুলাটা হাই হিটে আছে। চাইনিজে সব রান্নাই হাই হিটে করতে হয়। আমি এটা একটুখানি ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য। এই ফাঁকে আমি এটা প্রিপেয়ার করে ফেলে। এটা কিন্তু আমার এতক্ষণ চুলায় ছিল এবং মারাত্মক গরম। আমি এইটার চুলাটা এখন বন্ধ করে দিলাম। এটাকে আমি এখন এই কাঠের উপরে নিয়ে আসছি। আমি এটাকে নিয়ে আসলাম। এখন এই যে বাটারটা, পুরো বাটারটা আমি এখন এখানে দিয়ে দেবো। দেখুন প্রচণ্ড আওয়াজ বাটার দেওয়ার সাথে সাথে, সিজলিংয়ের আওয়াজ। বাটারটা পুরো ট্রেতে আমি মাখিয়ে দিচ্ছি এবং বাটারটা গলতে গলতে, বাটারটা গলে গেলে আমি এর ভিতরে বিফ সিজলিংটা ঢেলে দেব। ভীষণ গরম, খুব সাবধানে এটা আপনারা হ্যান্ডেল করবেন। এরই ফাঁকে আমার বিফ সিজলিং হয়ে গিয়েছে।
হ্যাঁ, আমি সবজিগুলো খুব ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাঙা যাচ্ছে। ব্যাস, এখন চুলাটা বন্ধ করে দিলাম। আর এখান থেকে আমি এটা ঢেলে দিলাম। হয়ে গেল মজার বিফ সিজলিং। কাছে নিয়ে আসলাম, এই যে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এটা বানিয়ে দেখবেন। এবং এটা খেতে ফ্রাইড রাইসের সাথে খুব ভালো লাগে, পোলাওয়ের সাথে খেতেও খারাপ লাগে না। ধন্যবাদ সবাইকে।